এই বন্ধুরা, গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম। আমরা আজকে সকালবেলা আর একটা ভিডিওর জন্য বেরোয় পড়ছি। আমি বেসিক্যালি প্রেফার করি ভিডিওটা হচ্ছে ফজরের পরে। এই সময় একটা লাইট অ্যান্ড কুল একটা পরিবেশ থাকে। দেখুন, ভ্যানে করে যাচ্ছি, ভ্যানে করে যাবো, মজাই একটা আলাদা। আমরা বেসিক্যালি নদীর পাড়ে চা খাওয়ার জন্য যাচ্ছি। আজকে অন্য একটা ঘাটে নিয়ে আসলাম আপনাদেরকে। এটার নাম হচ্ছে বেসিক্যালি মোকামপুর ঘাট। এটা খুলনার ভিতরে একটা স্পট। আমরা চাবো যে নর্মালি আপনার নদীর এপারে অথবা ওপারে যে কোনো একটা কোয়াইট অ্যান্ড কাম একটা প্লেসে একটা জাদুকরি চায়ের দোকানে চা খাওয়া। আশা করি সেই জাদুটা আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আমরা পথেই আছি, যাচ্ছি আর কি ওইদিকে। আসলে আমার ধান ক্ষেত দেখলেও খুব ভালো লাগে, আর এরকম পরিষ্কার উঠান। মানুষের বাড়ির উঠানের প্রতি আমার একটা দারুণ লোক, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে উঠান। আমরা প্রায় চলে আসছি মনে হয় কাছাকাছি, যাচ্ছি তো যাচ্ছি। আর দু একদিনের মধ্যে আমি আর একটা গ্রাম এক্সপ্লোরে যাব। তো সেই গ্রামেও যখন যাবো তখন ওই গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর চায়ের দোকান আছে। মানে কি বলবো, এক একটা ছোট ছোট ভালোবাসা। ঘাটের কাছাকাছি মনে হয় চলে আসছি আমরা। হ্যাঁ, চলে আসছি। ওয়াও, এই চায়ের দোকানটা তো অনেক সুন্দর। সবাই এসে চা খাচ্ছে এখানে। দেখেন কত সুন্দর এই নদীর পাড়ের চায়ের দোকান। নদীর স্রোত কিভাবে যেতেছে দেখেন, এখন ভাটের টাইম। চায়ের দোকানটা বেশ সুন্দর। ঘাটে সবাই একের পর এক আসতেছে, ট্রলারের জন্য অপেক্ষা করতেছে। ওই ঘাটে যাবে সবাই। ঘাটটা বেশ সুন্দর। এখানে একটা মাদ্রাসা, চলেন এটা দেখে আসি। মাদ্রাসা না, হ্যাঁ মাদ্রাসা, মসজিদ, রাইট। কি অসাধারণ না, নদীর পাড়ে, একদম নদীর পাড়ে। আসলে এসব জায়গায় একটা স্বর্গীয় শান্তি আছে। অনেক ভাগ্যের ব্যাপার যে এরকম প্লেসে যারা থাকতে পারে। সালাম আলাইকুম। এই যে মসজিদ, বজুখানা, আর এই যে হচ্ছে আপনার নদীর পাড়। আমরা একটা কাজ করবো, চায়ের দোকানে তো কিছুক্ষণ বসবোই, চাটা নিয়ে এসে এই জায়গায় বসে চা খাবো আপনাদেরকে নিয়ে। এর থেকে বেস্ট প্লেস আর চা খাওয়ার হতে পারে না। ওইটা একটা মানুষের ঘর, ওরাই মনে হয় জমি দান করছে, হয়তো না হতে পারে। অবশ্য নদী ভেঙে যাচ্ছে, দেখেন এইখানে মনে ঘর বাড়ি ছিল, ঘর ভেঙে পড়ে গেছে। এটা আসলে খুব একটা কঠিন বাস্তবতা। নদী যতই সুন্দর হোক, নদীর কাছাকাছি থাকলে আর তো সবসময় রিস্কে থাকতে হয়, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। আসলে এটার নামই জীবন, কিছু করার নাই। চলে না, আস্তে আস্তে এখন চায়ের দোকানটায় যাই।
সূর্য উঠতেছে। আসলে 6:30 বেজে গেলেই মোটামুটি একটা মানে গায়ের মধ্যে একটা রোদের তাপ আসা শুরু হয়। মানে এই ধরনের মানে যখনই আপনার সাইন দেখি যে অমুক জায়গায় এত কিলোমিটার, এটার মধ্যে কেন যেন একটা রোমাঞ্চ কাজ করে। মনে হয় যেন একটা মাইলস্টোন বা একটা কিংবদন্তি কিছু একটা, বা অমুক জায়গায় একটা যাচ্ছি, কিছু একটা করতেছি, এরকম একটা ফিল হয়। জানি না আপনাদের ফিল হয় কিনা, এটা কমেন্টে জানাবেন আপনাদের এটা দেখে কোনো কিছু ফিল হয় কিনা। বাজারটা আসলে সুন্দর। এদিকে একটা রাস্তা চলে গেছে, দেখে আপনাদেরকে নিয়ে যাবো না এদিকে একটু। আগে এখানে এক কাপ চা খেয়ে নিই, দেন আপনার ওদিকে যাবো না। আমার কাছে এই চায়ের দোকানটাই মোটামুটি একটু বেস্ট মনে হয়েছে, এখান থেকে বসে নদীও দেখা যায়। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা কি ফজরের পরে চা খাইতে চলে আসেন এখানে? না ভাই, আমরা ফজরের মানে কাজে ছিলাম, আচ্ছা আচ্ছা মিলেতে কাজ করে আচ্ছা আচ্ছা নামাজ পড়ে এই আইসের নাম আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর যাবেন আগে? তারপর আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম কাকা। খুব বেশি ইয়ে না, আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? আপনার এই দোকানটা কতদিনের কাকা এই জায়গাতে? এই জায়গা আমার 6 মাস 6 মাস। এর আগে কোথায় ছিল দোকান আপনার? চাকরি করতাম। চাকরি করতেন না? ও এখন এটা নতুন করে দিয়ে বসছেন আর কি। যাক আলহামদুলিল্লাহ। কিরকম ভালো লাগে আপনার এই জায়গাতে নামাজ পড়ে এসে যখন বসেন বা দোকান খোলেন? আলহামদুলিল্লাহ। মানে ব্যবসায় তো একটা বরকত আছে এমনিতেই, জি। আর এই ব্যবসায় তো মনে করেন মানুষের সাথে ঘন ঘন দেখা হয় বা সবাই আসে আপনার কাছে, আপনার যেতে হয় না আর কি। এটা বরকতময় একটা জিনিস আর কি। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার বিজনেস আরও দিন দিন আরও ভালো হোক। ভালো থাকবেন। সালাম আলাইকুম। ছোট ভাই, জানি না আপনাদের কেমন লাগে, এরকম একটা ভ্যান এরকম রাস্তা দিয়ে যাচ্ছে, আমার মধ্যে তো একটা রোমাঞ্চ কাজ করে। আপনাদের মধ্যে করে কিনা আমি জানি না, এটা কমেন্টে জানাবেন। আর কীরকম লাগছে ভিডিও, বা ভালো লাগতেছে কিনা, বা কোনো সাজেশন আছে কিনা আমাদেরকে জানাবেন। আর যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। আর যদি আপনি এই ভিডিও ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এগুলো দেখলে আসলে এটা ভালো লাগে কাজ করে। চলেন বন্ধুরা, আমাদের একটু চা খাই। মেইন টার্গেটই তো হচ্ছে আমাদের চা খাওয়া, আর আমাদের মেইন ফোকাসই থাকে চায়ের দোকান মানে টার্গেট করে আর কি। সালাম আলাইকুম। চায়ের দোকান, এখানে চা তৈরি হয়ে দেখেন আধুনিকতা ছোঁয়ায় চায়ের দোকানও লেগে গেছে। আবার চলে আসলাম একটু দেখানোর জন্য, এখানে বেসিক্যালি চা হয়, সেই লোমহর্ষক ভালোবাসার জায়গাটা এখানে তৈরি হয়। আর চা নিয়ে এই ভিতরে বসে নদী দেখতে দেখতে চা খাওয়া। এখানে দুইটা মসজিদ আসলে হুমকির মুখে, মানে একেবারে নদীর মানে শেষ মাথায় চলে আসছে, যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, এখানকার লোকজনই বললো যে সহযোগিতা করতে চাইলে এটা যাতে আপনাদেরকে শেয়ার করি যে আপনারা সহযোগিতা এগিয়ে আসেন। তা আপনাদের কাছে সহযোগিতার আশ্বাস রাখলাম, যদি আপনারা কিছু পারেন করতে পারেন, কোনো সমস্যা নেই, যোগাযোগ করুন। সালাম আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আপনার তো মোটামুটি এই ঘাটে মনে বহুদিন নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে বলা যায় এখন এই ঘাটে মোটামুটি যে কটা দোকান আছে আপনি সব থেকে পুরনো লোক।
না নাকি আরো লোক আছে পুরো? মিয়া সবচেয়ে যে মুরব্বি সে মারা গেছে কয়দিন আগে। আরে এখানে অনেক আছে। লালটা নাই ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আসলে এই দেখেন, পুরনো দোকান হচ্ছে এর আব্বার, এইটা হচ্ছে পুরনো দোকান। জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হতে থাকে। এক জেনারেশন গেছে, আরেক জেনারেশন আসছে, হয়তো এর পরবর্তীতে হ্যাঁ, আরেকটা জেনারেশন চলে আসবে। এই হচ্ছে সেই আচ্ছা আচ্ছা। দেখুন সেই যে মানুষটার ভালোবাসা এই ঘাট, সে মানুষটাই এখন নাই। না, কিন্তু আসলে কোনো সে কিছু আল্লাহর ডাকে কোনো সাড়া দিয়ে কিছু চলে গেছে আর কোনো কিছু থেমে নাই, না সব কিছু আল্লাহ তাআলা চালাই হ্যাঁ। নিচ্ছেন। পৃথিবী আবাদ করেন আল্লাহ তাআলা এইভাবে। আবার দেখে যে পরবর্তীতে যে হাল ধরবে সেও রেডি হয়ে আছে, আমরা জানি না, আমরা বুঝি না। এর জন্য কেউ বসেও থাকবে না। তোমার অপেক্ষা। তো মুরব্বী, আপনাদের এই ঘাটের একটা উজ্জ্বল স্মৃতি বলেন না, যে সময় খুব রমরমা, মানুষজন অনেক যাওয়া আসা করে, সবার সাথে আপনার দিনে একবার দেখা হয়। এটা কত সালের দিকে ছিল এটা এরকম? নিবন্ধন ছিল 19 সালে না 19 সালে 19 সালে না? কিন্তু এর আগে ছিল ওই মিল চালু থাক ইনশাআল্লাহ মানে খুব জাঁকজমক তাই না? মানুষের মনে একটা আনন্দ। আনন্দ, আর এখানে লোক সব সময়ের জন্য থাকতো। আচ্ছা 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 মিল বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে তো হাহাকার করে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অসহায় হয়ে পড়েছি। এই নিয়ে যা তো দাস করে বেড়াতেন না, তাই না না রে ভাই, এই দাস করে আর ওরা পরে বলে আমার পয়সা আমাদের আসলে খুলনার এই খালিশপুর এলাকাটা, বেসিক্যালি খুলনা এলাকাটাই সম্পূর্ণ আপনার মিলের উপরে ডিপেন্ডেন্ট। তো মিলটা বন্ধ হওয়ার পরে আসলে যেখান থেকে মানুষজন মানে কাজ করে ইনকাম করেই তো মানুষ খরচ করবে। ইনকামের সোর্স যখন বন্ধ হয়ে গেছে, তো তখন আপনার এই মানে টোটাল ইকোনমিটাই, এখানকার অর্থনীতিটাই আসলে ধসে পড়ছে। এখন মানুষের মানে খুলনা আসলে টোটালটাই সিটি কর্পোরেশনের আন্ডারে, পুরোটাই শহর। কিছু গুটি কয়েক মানুষ যারা বাইরে থাকে, দেশের বাইরে থাকে বা ইন্ডাস্ট্রির মালিক, এরা ছাড়া বেশিরভাগই হচ্ছে 80-90% লোকই হচ্ছে মানে ইন্ডাস্ট্রির সাথে চাকরিতে জড়িত। তো এই চাকরিতে লোকজনগুলো যারা আছে তারা আসলে এখন অসহায়ের মতো, সবাই আসলে গ্রামের মতো গৃহস্থালি করেই খায় বলা যায় একরকম। মানে যার গৃহস্থলী আছে সেই সে মানে মোটামুটি খেয়ে পড়ে আছে, দিন আনে দিন খায় টাইপের আর কি। আর পাশাপাশি হচ্ছে যাদের কিছুই নাই, তারা একটা হয়তো কারোর কাছ থেকে ধার করে, সমিতি থেকে লোন নিয়ে একটা অটো কিনে, ভ্যান কিনে আপনার চলতেছে। এটা আসলে কঠিন বাস্তবতা। বাট এর মধ্যে একটা জিনিস সব থেকে বড় বিষয় বলবো দর্শক আপনাদের, মানে খুলনা আর যা হোক আর না হোক, আপনি শান্তি পাবেন। মানে সবাই আঁক পেটে থাক বা আপনার মানে ভালো কাপড় না পরুক, বাট আপনার সকালবেলা ঘুম থেকে উঠে যে একটা ফ্রেশ স্টার্ট নেয় এরা, আর সন্ধ্যার সময় যে ঘুমাইতে যায়, এতে কারো আপনি মুখ কালো দেখবেন না। কি মুরব্বী, আমি কি ভুল বলছি কিনা? আমার অভিজ্ঞতা দেখি নাই আমি। খুলনার মেইন জাদুটাই হচ্ছে এটা। এবং আমাদের বন্ধুরা, আমাদের একটা খুলনায় কথা প্রচলিত আছে যে খালিশপুরের ভাত যার পেটে পড়ছে সে খালিশপুর ছাড়তে পারে না। এইটা একটা মানে একটা অদ্ভুত বিষয় আসলে। এটা খুলনার ভাত যার পেটে পড়ছে সে আর খুলনা ছাড়তে পারে না। শুনেন, একটা আমরা অসহায় পড়েছি খুলনার লোক বেশিরভাগ, যেমন নোয়াখালী, বরিশাল, চিটাগাং, ময়মনসিংহ এদিকের লোক পেলাম, এরা ডেনা মেলায় দিতে পারে, উড়িয়ে যেতে পারে একদিকে, কিন্তু আমরা তা পারি না। মায়া ভালোবাসা বেশি আর আমরা অলস বেশি, শৌখিনটা বেশি, শৌখিন বেশি, রাইট, শৌখিন বেশি। অলস বলা ঠিক হবে না, খুলনার লোক পরিশ্রমী, বাট মানে মায়ায় ভরপুর, ইমোশনাল বেশি আর কি। এই জন্য আমরা কষ্টের ভিতরে আছি, কিন্তু যদি আত্মা নাড়াই খাই তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে কষ্ট হবে না। আপনি দোকানদারি করতেছেন কতদিন কাকা? এক দোকানদারি আমি এই 2 বছর করতেছি, 3 বছর বসে রয়েছি। চিন্তা করছেন শুধু কি করবেন কি করবেন। আর বয়স নাই, হ্যাঁ, আর আমারও তো এখন কেউ কিসেরও নবে না। আর যা পারি এখন, ওই যে দাড়ি চুল হয়ে গেছে, কি কাজ করবে ইনশাআল্লাহ সেটা না, কিন্তু ওই যে দুর্বলতা। আমার বাবার বয়স কিন্তু প্রায় 78 ইয়ার্স। আমার বাবা এখনো কঠিন পরিশ্রমের চাকরি করে, জানেন কিনা জানি। এবং আমরা বাবাকে বসায় রাখতে পারি না। সে বলে আমি বসে থাকলে শেষ হয়ে যাব। হ্যাঁ, এই যে ধরেন আমার ছেলেটা, এবং আমি যে আমার বয়স এখন প্রায় 39, মানে 39 বছর।
বাট আমার বাবার এত বয়স যে আমাদের থেকে শক্তি বেশি তার কি, আল্লাহর রহমত। তাহলে বুঝেন এখন আমার ছেলেটাও বলেছে যে আব্বা এসব করার দরকার নেই, কিন্তু আমি দেখলাম যে আমি কিরাম হয়ে যাচ্ছি বসে থাকাতে, তাহলে এই দোকানদারি করি, একটু হাত পা নড়াচড়া মানুষের সাথে কথা বলি, আর আজান দিলেই মসজিদে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই বরকতের একটা ব্যবস্থা করে দিয়েছেন, এটা বিশাল ব্যাপার। ইনশাআল্লাহ। তার ছেলে মেয়ে কজন? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে, হ্যাঁ, মাশাআল্লাহ, মেয়ে আলহামদুলিল্লাহ। 3টা বিয়ে দিছি। আচ্ছা বড় মেয়ের 3 ছেলে, আচ্ছা, মাশাআল্লাহ মাঝে মাশাআল্লাহ। মেয়ের 1 মেয়ে, ছোট মেয়ের 2 মেয়ে। আচ্ছা আচ্ছা আর ছেলেটা এখনো করে বিয়ে শাদী দেয়নি। আচ্ছা, তাহলে একটু আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। না, আপনারা দেখে বোঝা যায় আপনার মেয়েদের বিয়ে দিতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার মেয়ে আপনার বাবার মতোই হয়েছে, যে আমার অ্যাজাম্পশন যেটা বলে আর কি। জি। আর ছেলে কি করে? ছেলের ওই একটু ওই দোকানদারি শিখেছে ওই। দোকানদারি শেখাচ্ছেন। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ। আল্লাহ নিশ্চয়ই রিজিকের ব্যবস্থা একভাবে না একভাবে করেই রাখছে, ইনশাআল্লাহ করবে। আর একটাই ছেলে হয়তো কাছেই রাখতে চান আর কি। যাক আল্লাহ বর্ষা। ভাইপো বাইরে আছে, তারা মেলা চেষ্টা করি চোরে নেওয়ার জন্য, কিন্তু আমার এটি শুরু হয়ে যায় যে এই কয় ওরে দাও। আপনার সব থেকে বড় শক্তি কি জানেন? আমি মনে করি সন্তানের জন্য বাবা মার দোয়া। আপনি নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা এমন হইতে পারে বিদেশে যা না করবে, আল্লাহ এখানে তার বরকত দিয়ে দিতে পারেন। আমিও দোয়া করি আল্লাহ সেই বরকত দেখ, আল্লাহ তাআলা দেখ ইনশাআল্লাহ। দেখেন, কথা বলতে বলতে বন্ধুরা, আমাদের বাবা কি জিনিস, বাবার চোখে ঠিকই চোখ ভেজা ভেজা হয়ে আসছে সন্তানের কথা মনে করতে। এর নামই বাবা আসলে। তো এরকম ভোরবেলা আপনি উঠে যখন বন্ধুরা, যখন আপনি কোথাও না বেরোবেন, আসলে পৃথিবী এক্সপ্লোরই করতে পারবেন না। না, রোদ যত উঠবে দেখবেন মানুষের মেজাজ তত চড়া হবে, হ্যাঁ, তখনই দেখবেন দিন আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। তো সকালে যারা উঠতে না পারেন তাদের আসলে লাইফের বরকত ওই জায়গাতেই 50% শেষ হয়ে যায়। জি। তাই মনে করি সবার এই ভোরে উঠেই এই ভোরের বরকতটা নেওয়াই সবার আগে দায়িত্ব। এটা আপনারা নিলে আরও মনে হয় জীবনের অর্ধেকটা আপনারা মনে হয় এনজয় করতে পারবেন না যদি সকালে ঘুমায় থাকে। জি। কি বলেন মুরুব, আমি ঠিক বলছি কিনা? না, ঠিক, এটাই ঠিক। পরে আজানের পরে যারাই উঠবে এরাই ভাগ্যবান। রাইট 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 রাইট। মুরব্বীর নাম কি? আমার নাম দেলোয়ার মোল্লা। দেলোয়ার মোল্লা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি থাকেন তো এই এলাকাতেই? হ্যাঁ, এই জায়গায় আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের বাড়ি? আচ্ছা বন্ধুরা, আমরা তাহলে মুরব্বীর ইন্টারভিউটা এখানে সেই ইন্টারভিউ বলবো না, বেসিক্যালি ওনার সাথে একটু গল্প গুজব করলাম আর কি। তো প্রত্যেকটা সেশনেই চায়ের আড্ডাতেই একটা করে মানে আমার আসলে বয়স্ক লোকদের সাথে কথা বলে এই কারণেই তাদের লাইফ থেকে যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা যায়, যা আমরা হয়তো লাইফে গেলে হোঁচট খেতে পারি, এই ধরনের একটা এক্সপিরিয়েন্স রাখার চেষ্টা করি। তো আজকের মুরব্বীর সাথে কথা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা এরপরে একটু আগাচ্ছি, মুরব্বীর সাথে একটু কথা বলি আর একটু, তারপর তার সাথে আবার জয়েন করতেছি। বসার জায়গা আছে তো, বসো। এই যে আমাদের সাথে যে বিচ্ছু, সকালবেলা ভোরে উঠা এই বিচ্ছু আমার সাথে এসে দাঁড়ায় আছে মাথার কাছে। আমারে ঘুম থেকে উঠেছে কেউ, আজকে আর এখানে আসা হইতো না, হয়তো ঘুমাইয়ে থাকতাম, আজকে উঠতে পারতাম না। তো মিকাইল বিশ্বাস, তোমার বাবা তো এই দোকানদারি করছে বহুদিন। তা কতদিন করলো এই দোকানদারি? তো অনেক দিন নাকি? আমার আব্বার জন্ম থেকে মনে করেন দোকানদারিতে আছে। 40 বছর এই দোকানের বয়স না? মাশাআল্লাহ, হিউজ হিউজ। আমি তো এখনের মানুষ অল্প দিন। আচ্ছা 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 আচ্ছা। 2 দিন আইছে দোকানে। কয়দিন মানে উনি মারা গেলেন কতদিন? 5 মাস চলে। 5 মাস চলে না? ও, তাহলে ব্যবসাটা তো এখনও বুঝে উঠতে উঠতে একটু সময় লাগতেছে আর কি। দেখ, বরকত আসবে ইনশাল্লাহ, বরকত আসবে। তো মিকাইল এমনিতে পড়াশোনা কি মানে কতদূর করা হয়েছে, নাকি না বেশি দূর আগানো হয় নাই আর কি? আচ্ছা আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ, বরকতময় একটা জিনিস তো আছে, ব্যবসা, সেটা তো চলতেছে। তো মিকাইলের কি বাচ্চা কাচ্চা কতজন? ক্লাস 10-এ পড়ে না? না না, ও, ছোট। ছোট ছোট। বয়সেই তো অল্প। হ্যাঁ, সেইটাই। যাক আলহামদুলিল্লাহ। ছোট, 4 বছর বয়স। তো দোকান খোলা হয় কয়টা এটা? এখন ঠিক নাই, আচ্ছা আচ্ছা মানে সকালে খোলা হয় আচ্ছা, আচ্ছা। 6টা থেকে 7টা। আচ্ছা, আর এমনিতে বিকেলবেলা? বিকেলে আপনার 3টে ঘুম করবো, অনেক রোদ তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানুষ এখানে টিকতে পারে ও, না। এই জন্য একটু মানুষজন থাকে কম আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। এই ঘাট তো এখন দেখতেছি প্রায় ভেঙে টেঙে অবস্থা খারাপ। এই ঘাট কি আরো ভিতরের দিকে ছিল নাকি? হ্যাঁ, আরো সামনে জায়গা ছিল, ও, জায়গা ছিল অনেক না? নদীতে ভাঙা তবে এখন কি ভাঙাটা একটু বন্ধ হয়েছে নাকি না এখন আগের মতো? আছে, ওই যে মসজিদের সামনে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ,
দেখলাম তাই পিছনের এই পাশে একটা মাজারের কিন্তু অনেক জায়গা আছে, তাই না? সব ভাঙে গেছে। একটু নিচে আপনি দেখতে পারবেন যে এখানে দুরবস্থা কি অবস্থা এখানে। দেখলাম জিও ব্যাগও ফালাইছে, বাট তারপরও দেখলাম যে কাজ হচ্ছে না, মেলা মেলা ভাঙন নদীর স্রোত অনেক বেশি। হ্যাঁ, ধারে পাশে নদীর মধ্যে আমাকে এটাই মানুষের জীবন আসলে কত কঠিন। দেখেন এইখানে দোকানদারি করতেছে, সে জানেও না যে আগামী বছর বা আগামী মাসে এখানে দোকানদারি করতে পারবে কিনা। মানে খুব 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 কঠিন, খুবই কঠিন। তো মিকাইল, আমাদেরকে চা খাওয়াও। আমরা তো চা খাইতে আসছি তোমার দোকানে, এই নদীর পাড়ে এই ঘাটে আসছি শুধু চা খাইতে, যে এই দোকান এই ঘাটের জাদুটা কি দেখতে আসছি। তুমি চা খাবা? বুঝছো? যাক, তাহলে আমাদেরকে দুইটা একটু চা খাওয়াও। রামচা খাবেন না? তুমি দুধ চা খাবা না? ওরা একটু চিনি বেশি দিয়ে দুধ চা, পোলাপাই মানুষ তো একটু মিষ্টি মিষ্টি লাগবে, খাবে। আর আমার লাল চা দিবা একদম মানে হালকা লিকার, চিনি ছাড়া। খুলনার মানুষ তো সব করা খায়, আপনি আসলে আমি এই করা খাইতে পারি না, আমার আসলে বেসিক্যালি গাছটা তো অন্য পরিবর্তন দেখা যায়। হ্যাঁ, সমস্যা নেই। এটা তো আঙ্গুর ফলের মতন ফেকতেছে না। ও কি দোকানের পার্ট নাকি, না নিজে নিজে বানায় খাচ্ছে? যদি পারে সে বানাইতে। আচ্ছা 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 আচ্ছা, আপনি বললে খান, সমস্যা না না ঠিক আছে, তুমি বানাই দাও ভাই, একদম হালকা লিকার দিও। নেই, আমার একটা বানা। এই যে দেখেন, এটা মানে বিন বুলায় মেহমান, মানে এ হইলে গিয়ে সব জায়গারই বিন বুলায় মেহমান। এই মেহমান খাওয়ার সময় ডাকতে হয় না, অটোমেটিক চলে আসে। দাঁড়ান, খাই দিচ্ছি দেখেন। এই যে বিন বুলায় মেহমান। না আমি কিনেই খাই ওরে, আমি ভাও খাই না ওরে। খায় না। মেহমানদারি করবা আসো, আসো, কি করবা আসো, 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 আসো। এই মেহমান কখনো দাওয়াত দিতে হয় না, সবার বাসায় এই মেহমান আছে। আমার বাসায় আমি একটা পালি, আমারটার নাম হচ্ছে মোমো। ওর বিটা থাকলে খাতো ভালো খা, সে অন্য পর্যায়ে চলে গেছে। আমাকে বাড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে। তারপরে আমি বাড়িতে বলছি, আমার দ্বারা আইছে, আমি ওই কাটা ভাত টাত কিছু দিছি। ওরও গুড মর্নিং হয়েছে এখন, সবার সাথে সাথে ওরও গুড মর্নিং। টাইম হলে আসবে। না এনে আসান আমার মনে হয় যে ওর কোনো শেখ হাসিনা যাওয়ার পরে এনে ট্যাক্স নিয়ে আসান হাই হাই ঘাটে আপনার দাঁড়ায় আছে মানুষ ট্রলার আসার জন্য, ট্রলারের জন্য অপেক্ষা করতেছে। আসলে মানুষ এত সকালবেলা এত মানুষ হয় না। আমরাও ট্রলারে ওই পারে যাবো দেখি, বাট আগে এই পারটা একটু আপনাদেরকে ঘুরাই দেখাইনি। নিজেও তো থাকতো না, খুলনা দুনিয়া একদম টিম থাকতো। চিন্তা করে দেখেন বন্ধুরা, এই জায়গাতে বসে চা খাওয়া কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আমি বলবো সৌভাগ্য, কারণ এরকম স্পটে আপনি এসে মানে শুধু যে টাকা দিয়ে এক কাপ চা খাইলাম ব্যাপারটা কিন্তু তা না। এরকম একটা স্পটে এসে চা খাওয়াটা একটা বড় বিষয়। আমাদের চা রেডি হচ্ছে, আমাদের মিকাইল চা রেডি করে ফেলছে। শাফি তুমি বসো ওখানে, ওই মাথায় যেয়ে বসো। আমাদের বিচ্ছু চলে আসছে চা খাইতে, বিচ্ছু দুধ চা খাবে চিনি বেশি দিয়ে। আর আমার চা আসতেছে হচ্ছে এই যে হালকা লিকারের রং চা চলে আসছে। দেখেন আমি শুধু পরিবেশটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। এই ভোরবেলায় এরকম একটা স্পটে বসে চা খাওয়ার শান্তি আলাদা। এটা তোমার চা, তোমার চাটা একটু দেখাও তো, চিয়ার্স করো তো, বন্ধুদের সাথে চিয়ার্স করো। হ্যাঁ নাইস। বন্ধুরা আমরা চা খেতে বসতেছি এখন। এই যে আমার সাথে বিচ্ছু, ওর নাম হচ্ছে বিচ্ছু না, বেসিক্যালি শাফি, আমি বিচ্ছু বলে ডাকতেছি। আর ও আজকে বিচ্ছুর মধ্যে কাজ করছে। সেই ভোরবেলা আমাকে উঠাইছে নিয়ে, ওটা এখন মনে করেন এই চা খাওয়ার জন্য, এই চাটা খাওয়ার জন্য আমার সাথে আসছে। ও জানে আমি বিভিন্ন জায়গায় যে চা খাই, এই জন্য চলে আসছে। কি চা মজা হয়েছে? হ্যাঁ
এই জন্য আচ্ছা ঘুরে তুমি মজা পাইছো? তোলা নিতে চাইছি হ্যাঁ? না, তারা দেখছে যে এত বেশি এমনি এরা গেলি যাই ম্যানেজার দিয়ে বসে পুরা কি প্রমাণী আছে, এই জন্য কোনো সেটা ব্যাপার ওই যেভাবে আছে এক কাছে তার দিয়ে দিলে দরকার নেই, দরকার নেই। আর আসলে তো লাগে মানে কারণ পিওনের কাছ থেকে হ্যাঁ পিওনটা আছে স্টপের লোকের আছে আগে একটা 18,000 টাকা 2,000 টাকা লেখাটা কেটে মনে করো আমার দেখেন এই ঘাটের থেকে মানুষজন উঠতেছে, চলে আসছে ঘাটে। একজন জিএমএ রয়েছে 1 নম্বরে নেই, সে 78,000 টাকা বেশি, তার বেতন হচ্ছে 1.5 লাখ। বন্ধুরা মসজিদের অবস্থা খুব খারাপ অবস্থা। কাজে কোনো সেটআপের কাজে কাজের সেটআপ টাকা তো আমাদের 5,000 টাকা বেতন আছে, 6,000 আমি তো তাই দেখছি এত এত টাকা এত বেশি কোথায় কাটাতে ওরা ফাইল জিএমএর বেশি এখানে 78,000 তার পুলিশ প্রধান রয়েছে। Just আপনি এই ভিডিওটা দেখতে দেখতে নিজেকে চিন্তা করেন এই জায়গাটাতে, আশা করি আপনারা এই ফিলটা পাবেন। যে যা পাবে দিয়ে বিদায় দিতে পারে, এটা পারে, এটা আবার দেবে, আমরা কেস করে রাখছি, এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের অভিতে এরকম মজা করে ফেলছে অনেক। কেন তোমাকে তো নিয়ে আসলাম বুঝছো। দেখেন বন্ধুরা একটা খুলনার একটা মজার জিনিস দেখে, খুলনার একটা ফেমাস, খুলনার কিন্তু কয়েকটা ফেমাস খাবার আছে, আসলে খাবারগুলো শেয়ার করি আপনার সাথে বলি, মানে আমার সব থেকে প্রিয়, আপনাদেরও ভালো লাগবে হয়তো। দেখেন এই যে খুলনায় কাগজি লেবু, দেখেন খুলনায় কিন্তু প্রচুর কাগজি লেবু হয়। জানি না আপনারা কাগজি লেবু চিনেন কিনা বা খাইছেন কিনা। আমরা কিন্তু কাগজি লেবু ছাড়া খুলনার মানুষ খাই না, আর আমাদের অন্য কোনো লেবুতে মন ভরে না, আমরা শুধু কাগজি লেবুই খাই। ও আর একটা জিনিস বলি আপনাদেরকে, আমরা আমাদের এই স্পটটাতে চলে আসলাম। এই স্পটটাতে না বসে গেলে, আপনাদের সাথে না শেয়ার করলে স্পট মানে আমার নিজেরই ভালো লাগবে না যে আমি এই জিনিসটা শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন এই সিটটা নদীর পাড়ে বসানো, আর এই হচ্ছে বসার জায়গা। দেখেন জাস্ট ওয়াও, এক কথায় জাস্ট ওয়াও। নিজেকে এই জায়গাটা চিন্তা করেন তো, এই জায়গাটা যদি একটা দিন পার করতে পারতাম বা একটা মর্নিং, একটা সকাল পার করাই বিশাল ব্যাপার। দেখেন এই মর্নিংটা আপনার এখানে কেমন হতো, দেখেন তো কি অসাধারণ একটা মর্নিং। দেখেন চলেন এখানে কিছুক্ষণ বসি। এখানে বসলাম বন্ধুরা, আমরা এখন নদীর ওই পাড়টা যাব, ওই পাড়টা একটু এক্সপ্লোর করব, দেখি কি আছে, আপনাদেরকে নতুন করে কিছু দেখাতে পারি কিনা, নতুন কোনো জায়গাতে নিয়ে যেতে পারি কিনা। ও ক্যামেরা দেখে দাঁড়ায় গেছে। কি নাম তোমার? এই লজ্জা পাইছে, আল্লাহ লজ্জা পাইছে। তো এখানে তো বসলাম, চলেন বন্ধুরা দেখি উপরে যেতে পারি কিনা, একটু উপর থেকে ঘুরে আসি, দেখি উপরে কি আছে না আছে। চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই ঘরটাও কিন্তু অনেক সুন্দর একটা ঘর, দেখেন এই ঘরটার মধ্যে একটা ম্যাজিক আছে। দেখেন এই ঘরটা একটা ম্যাজিক ঘর, কি সুন্দর, ছোট্ট একটা মোটরসাইকেল ওঠানোর জায়গা, একটু সিঁড়ি, ছোট্ট একটা ঘর, মানে অস্থায়ী ঘর করছে বেসিক্যালি এটা, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই জন্য অস্থায়ী ঘর করছে। আবার সামনে একটা বসার জায়গা, এই জায়গাটা দারুণ না? চলেন দেখি এখন নদীর উপরে যাই। নদীতে যে পরিমাণ স্রোত, ভয়ই লাগতেছে। ও আরে দেখছে, কথায় কথায় আমি ভুলেই গেলাম আপনাদের, আসলে খুলনার
মানে মেইন মানে খুলনার মানুষ মাছ খেতে খুব পছন্দ করে। এর মধ্যে সবথেকে ফেমাস মাছ আপনি এটা যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ যেমন সবাই পছন্দ করে, খুলনার মানুষ কিন্তু এই মাছ বেশি খায় না। খুলনার মানুষ পছন্দ করে হচ্ছে আপনার ফাইসা মাছ, আমরা এই জায়গায় স্থানীয় ভাষায় বলি ফাইলসা, তারপর হচ্ছে খরুন মাছ, তারপর হচ্ছে পাতারি মাছ, যেটা আপনারা কোরাল মাছ হিসেবে চেনেন, নদীর পাতারি, ঠিক আছে এইটা। আর হচ্ছে আপনার